সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে। অনেক, অনেক দিন পরে একটা ভয়েস ওভার দিচ্ছি। ডিসেম্বর মাস শুরু হওয়ার পরে আমি যেখানেই যাচ্ছি শপিংয়ে হোক, ব্যাংক হোক বা প্রয়োজনীয় কোনো অফিসে হোক, এত সুন্দর করে ডেকোরেশন করা এভরিওয়্যার। তখন মনে হলো যে এগুলি একটু ভিডিও করে রাখা যেতে পারে। তখন হঠাৎ করে আজকে মনে হলো একটু ভয়েস ওভার দেই, স্মৃতি করে রেখে দেই। আর প্রতি বছরই এত সুন্দর করে ডেকোরেশন করা হয়। ক্রিসমাস সিজনে মনে হয় যেন এই শহর নতুন করে সাজগোজ করেছে। এত সুন্দর ডেকোরেশন। আসলে শীতের দিনে তো ভালো লাগে না। ৩:৩০ ৪টার সময় দেখা যায় অন্ধকার হয়ে যায়। ৪:৩০ সন্ধ্যা হয়ে যায়। বাইরে প্রচণ্ড ঠান্ডা। তখন যদি এরকম বাইরে আলোকসজ্জা থাকে, বিভিন্ন ডেকোরেশন থাকে, তখন কিন্তু আপনি মন ভালো থাকে। আর এই শপিং মলটাতে এসে এই ডেকোরেশনটা দেখে তো খুবই ভাল লাগছিল। একদিক থেকে ঢুকে আরেক দিক থেকে বের হওয়ার সময় ভেতরে লাইটিংটা এত সুন্দর ছিল, একদম মনে হচ্ছিল আমি প্রিন্সেস, এমন একটা ফিলিংস হচ্ছিল। তো ওইদিন সকালবেলা বাচ্চাকে স্কুলে দিয়ে আমি এই শপিং মলটাতে আসি। যেহেতু সকাল ছিল, তো সকাল, সকাল তো এত লোকজন ছিল না, সবাই কাজ নিয়ে বিজি। বাট এই শপিং মলটা কিন্তু অনেক বিজি। ইনফ্যাক্ট বোলজানোর ভেতরে সবথেকে বড় শপিং মল এটা। কারণ এখানে সিনেপ্লেক্স আছে, ফুড কোর্ট আছে, আর যত ব্র্যান্ডের সব এটাতে আছে। তো আমি একা, একা আসাতে আমার একদম বোর হচ্ছিলাম না। আমার খুব ভাল লাগছিল ডেকোরেশনগুলো দেখে। আর ভালো হয়েছে যে খুব ভিড় হলে কেনাকাটা করতেও একটু সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যেমন একা, একা ভালো লাগে না। আবার অনেক সময় কিন্তু একা, একা ভালোও লাগে। আমিও এনজয় করি। যেমন বাচ্চাদেরকে সাথে নিয়ে আসলে বা সবার সাথে আসলে যেমন এক ধরনের এনজয় করা যায়। একা, একা আসলে একদম নির্ঝঞ্ঝাট যে দোকানেই যাচ্ছি সবই একদম ফাঁকা। আমি কিনে বের হয়ে আসছি, আমার সেটা ভালো লেগেছে। এত সুন্দর ডেকোরেশনগুলি, এত সুন্দর করে সাজিয়েছিল, মুগ্ধতা একদম। আর লাল কালারটা এত ফুটে উঠেছিল, লাল, সাদা অসাধারণ। আর কিছুদিন পরেই স্কুল ছুটি হয়ে যাবে, ক্রিসমাস ভ্যাকেশন শুরু হবে। তখন বাচ্চাদেরকে নিয়ে বের হব। হয়তো আজকের ভিডিওতে সবকিছু আমি আপলোড দিতে পারবো না। এটা ছিল দিনের বেলা। আর উপর থেকেও এই জায়গাটা দেখতে কি সুন্দর যে লাগছিল। তো বাচ্চাদের নিয়ে যখন সন্ধ্যাবেলায় যখন বের হব বিকেলের দিকে, তখন যদি আমার মুড ভালো থাকে এবং সেই লাইটিংগুলা যদি আমি ধারণ করতে পারি, তাহলে সেটাও একসময় আপলোড দিব। আসলে ডিপেন্ড করে তো মুডের উপর। যেমন লাস্ট কয়েকদিনেই কিন্তু আমি এই ভিডিওগুলোই যা আমি করেছি সেগুলি আপলোড দিয়েছি। হয়তোবা লাস্ট ২ বা ৩ দিনের। এছাড়াও তো কত জায়গায় যাওয়া হয়। হঠাৎ করেই মনে হলো তাই ভিডিও করেছিলাম। আর সেদিন বের হয়ে দেখলাম সেন্টারে একটা কাজে গিয়েছিলাম। এক ভদ্রলোক ২ জন মিলে মূলত এটা বালু দিয়ে কিছু ডেকোরেশন করছিল তারা এখানে। এটা পরবর্তীতে কি হবে আমি জানি না। পরে গেলে বোঝা যাবে। মারাত্মক নিখুঁতভাবে কাজটা করছিল এবং দেখেই আমি ভিডিও করে রেখেছি। খুব সুন্দর লাগছিল দেখতে। আর এগুলি সবই হলো দিনের বেলার ভিডিও। রাতে কখনো বের হলে সেই ভিডিওগুলো করলে ওগুলি আপলোড দিলে আরো সুন্দর লাগবে। এরপরে এটা হচ্ছে আমার ঘরের ছোটখাটো একটা ডেকোরেশন যেটা আয়ান করেছে। এখন তো শপিং মলগুলাতে গেলেই সব জায়গায় অনেক লাইট বিক্রি করছে এবং ক্রিসমাসের ট্রি সাজানোর জন্য বিভিন্ন রকম ডেকোরেশন। আয়ানের তো ফেস্টিভ্যাল মোড থাকে সবসময় এবং এগুলি কিনতে সে খুব পছন্দ করে। ১ম দিকে আমি খুবই বিরক্ত হতাম যে এত লাইট কিনে কি করবা? এরপরে দেখলাম যে না, লাইটগুলি তো ভালোই লাগছে। ড্রয়িং রুমের একটা কর্নারে সে একেক দিন একেক রকম লাইট ধরাচ্ছে। মাঝে, মাঝে আমার থেকে ক্যান্ডেল নিয়ে গিয়ে ক্যান্ডেল ধরাচ্ছে। দেখতে আসলে সুন্দর লাগে। তো লাইট অফ করে দিয়ে যখন এই যে ওর ডেকোরেশন লাইটগুলি জ্বলতে থাকে ভালোই লাগে। কারণ ওই যে বললাম সন্ধ্যা হয় খুব তাড়াতাড়ি। তখন ঘরের মধ্যেও একটা ফেস্টিভ, ফেস্টিভ মুড থাকে। মানে এটাকে বলা চলে একটা উইন্টার ডেকোরেশন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।